আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেফতার দেখিয়ে 7 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। আজ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল 2 এই আদেশ দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং গুমের মামলায় শেখ মামুন খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সেনা সমর্থিত 111 সরকারের সময় বেশ আলোচনায় ছিলেন শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী। মামুন খালেদ ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক। সম্প্রতি তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ 4টি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং তাদের কাজের খবর নেন। জ্বালানি তেলের জন্য সারা দেশের ফিলিং স্টেশনে গ্রাহকের চাপ বেড়েই চলছে। রাজধানী, জেলা, উপজেলার সর্বত্র প্রায় একই অবস্থা। যানবাহনের সারি অলিতে গলিতেও ছড়িয়ে পড়ছে। অনেকে ভোর থেকে তেলের জন্য অপেক্ষা করতে থাকেন। সরকার অবশ্য বলছে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। কিছু লোক কৃত্রিম সংকট সৃষ্টি করছে। জ্বালানি তেলের মজুত ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটছে। জ্বালানি তেলের খবর নিয়ে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। কথা বলবো তার সঙ্গে। আদনান, রাজশাহীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন রয়েছে জানাবেন। সুমনা, আমরা ঈদের আগেও রাজশাহীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে আমরা জ্বালানি তেলের সংকট লক্ষ্য করেছি। তবে ঈদের পরের দিন থেকে এই সংকট আরও চরম আকার ধারণ করেছে। রাজশাহী মহানগরীর যে সকল পাম্প রয়েছে এই সকল পাম্পগুলোতে আমরা দেখেছি সপ্তাহে 2-1 দিন তেল বিক্রয় করছে। এছাড়া পাম্পগুলোতে দড়ি টাঙিয়ে তেল নাই এরকমভাবে তারা বলছেন। আমি আজকে সকালে এই মুহূর্তে রয়েছি রাজশাহী মহানগরীর নয়ান পেট্রোল পাম্পে। এই পাম্পে আমরা দেখেছি যে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা তেলের জন্য অপেক্ষা করছেন এবং এখানে আমরা পুলিশ প্রশাসনের লোকও দেখেছি, তারাও আসলে চেষ্টা করছে যে সঠিকভাবে যাতে তেল বিতরণ করা যায়। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছিলেন, এই পাম্পে এসে নির্দেশনা দিয়ে গেছেন যে সকল মোটর বাইকের চালক রয়েছেন যাদের হেলমেট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তাদেরকে শুধুমাত্র তেল দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি চলে গেছেন। তবে এখানে যারা তেল নিতে গ্রাহকরা এসেছেন তারা 6 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা আসলে ফিলিং স্টেশনের কাছে আসতে পারেনি। অনেকে আবার তেল পেয়েছেন, হতাশ হয়ে অনেকেও এখান থেকে চলে গেছেন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজশাহী জেলা পেট্রোল পাম্পের যে অনার্স অ্যাসোসিয়েশন রয়েছে তার সাধারণ সম্পাদক শিমুলের সঙ্গে। তিনি বলছেন যে আসলে তাদের যে চাহিদা রয়েছে ডিপু থেকে সে চাহিদার তুলনায় অনেক কম তারা তেল পাচ্ছেন। 70 থেকে 75% তেল তারা চাহিদা দিলেও তারা পাচ্ছে হচ্ছে 40 থেকে 50% তেল। সে কারণে তারা আসলে পর্যাপ্ত তেল না পাওয়া হয় আসলে গ্রাহকদের তেল দিতে পারছেন না। এই কারণে সংকটটা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। সুমনা। আদনান, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধার চরাঞ্চলে মরিচ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। সেখানকার মরিচের ঝাঁজ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলায়। তবে দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট চাষিরা। গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তার বুক জুড়ে 165টি চর রয়েছে। ছোট বড় এসব চরে চাষ হচ্ছে কাঁচামরিচ। বিস্তীর্ণ বালুমাটি এখন সবুজ মরিচে ভরা, যা কৃষকদের নতুন সম্ভাবনা খুলে দিয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের ফলন ভালো হয়েছে। মরিচ চাষে বিঘা প্রতি খরচ 3000 থেকে 3500 টাকা।
আর উৎপাদন হচ্ছে 16 থেকে 17 মণ কাঁচামরিচ, যার বাজার মূল্য 60 থেকে 65,000 টাকা। মরিচ মোটামুটি খুব ভালো মরিচ হয়েছে, না হলে তো 15-16 মণ মরিচ ওটা কাঁচায় তো বেচার মরিচ খুব ভালো মরিচ হয়েছে। মরিচ ভালো হয়েছে, আমরা শহরের মানুষ এই মরিচের আবাদ, ভুট্টার আবাদ এলেই করি। ফসল এবার ভালো হয়েছে, সার বিষের দাম বাজার পামো কি না পামো, মরিচের দাম যেন আমরা ভালো মতন পাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর 1970 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এবারে আমাদের মরিচের অর্জন 1970 হেক্টর। বর্তমানে মরিচের কর্তন চলমান, যে ফলন আসছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকের সার্বক্ষণিক পরামর্শ এবং সার বীজ সহ আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক খুব ভালো ফলন পেয়েছে। কৃষকদের সরকারিভাবে সহযোগিতা করা গেলে চরের মরিচ চাষ দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে তেহরান। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল নিয়ে বছরে কয়েকশো কোটি ডলার আয়ের পরিকল্পনা করছে দেশটি। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত হয়েছে। পাশাপাশি ইরানের ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এশতাউলে সরাসরি আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তেহরানের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের দাবি, ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এর মধ্যে কয়েক হাজার অতিরিক্ত সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। অপরদিকে শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ দেশটির প্রায় সব বড় শহরেই নো কিংস শিরোনামের আন্দোলনে হাজার হাজার মানুষ অংশ নেয়। ইরানে যুদ্ধ, কেন্দ্রীয় অভিবাসন আইন কার্যকর এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে এই আয়োজন বলে জানান বিক্ষোভকারীরা। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চলাকালে সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন শহরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। খেলার খবর। ফিফা র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে পড়ল বাংলাদেশ। হালনাগাদ করা তালিকায় হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের দলের অবস্থান এখন 181 নম্বরে। অন্যদিকে বাংলাদেশকে হারানো ভিয়েতনাম 5 ধাপ এগিয়ে 103 নম্বরে উঠেছে। শীর্ষ 10-এর কয়েকটি দলেরও র্যাঙ্কিংয়ে ওঠানামা হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 1 ধাপ পিছিয়ে 3 নম্বরে নেমেছে। আর আর্জেন্টিনাকে টপকে 2-এ উঠেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ 5 ম্যাচের 4টিতে জেতা স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে। অবস্থান অপরিবর্তিত আছে 4র্থ স্থানে থাকা ইংল্যান্ডের। তবে 1 ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। 6 থেকে 5 নম্বরে উঠে এসেছে দলটি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।